পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে বিওডি বাংলার পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজু হাবিবা। আজ আমাদের সঙ্গে রয়েছে ফারহান খান শিয়াব, যিনি বাংলাদেশের ইসলামিক স্কলার্স মিজানুর রহমান আজহারি, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, এমনকি বাংলাদেশের প্রচলিত নাটক ব্যাচেলর পয়েন্টের অধিকাংশ চরিত্রে একসঙ্গে কথা বলতে পারে। তো চলুন দর্শক, চলে যাই শিহাবের কাছে। শিহাব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আজকে আমার মন ভালো নেই। শিহাব, প্রথমে জানতে চাই এতগুলো কণ্ঠ একসঙ্গে মাথায় রাখেন কিভাবে? কণ্ঠ হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি রেগুলার প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করে থাকেন, এটা একটা আয়ত্ত করা সম্ভব। বাট এটা মাথায় রাখার বিষয় না, এটা হচ্ছে একটা আপনার কৌশল করে বলার অঙ্গি ভঙ্গিটা আমরা পরিবর্তন করা হয় আর কি। আপনি কি কি কণ্ঠে কথা বলতে পারেন? আমি বাংলাদেশের বর্তমান সময়ের ব্যাচেলর পয়েন্ট এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তাছাড়া 35টিরও বেশি কণ্ঠে কথা বলে থাকি আর কি। একসঙ্গে একাধিক কণ্ঠে কথা বলার কাজ কবে থেকে শুরু করেছেন এবং কিভাবে এই আইডিয়াটা মাথায় আসলো? যখন করোনাটা আসে, তো তখন থেকে আর কি আমি আগে তো একটা বাটন মোবাইল ছিল, তো বাটন মোবাইলের থেকে এফএম রেডিও শুনতাম। তো সেই এফএম রেডিওতে যে কত সুন্দর করে কথা, মায়াবী কণ্ঠ বা আবৃত্তির যে ভোকাল, এইগুলো নিয়ে কাজ করলাম। তো এক সময় গান করতাম, তো গান করার থেকে হঠাৎ করে যেন মনে হলো যে না, আমার কণ্ঠটা অনেকের সাথে মিলছে, বা অনেকের কণ্ঠ হুবহু আমি ক্যারেক্টার প্লে করার সময় তো দেখা যাচ্ছে মিলে যাচ্ছে। তো সেই থেকে আর কি অনুপ্রেরণা দিয়েছে কিছু মানুষ, কিছু বড় ভাই ছিল যে অনুপ্রেরণা দিছে যে তুমি ভোকাল নিয়ে কাজ করো, তোমার কণ্ঠটা ওনাদের সাথে মিলে যায়। তো তারপর থেকে আর কি কণ্ঠ নিয়ে কাজ করা। ব্যাচেলর পয়েন্টের যে একাধিক কণ্ঠে আপনি কথা বলতে পারেন, এই কণ্ঠে কিছু আমাদেরকে বলে শোনাবেন। কিরে ডান্সার শালম তো আয়া পড়ছে বিওডিতে, তোরা কইছিলি বয়েস নিয়ে কাজ করতে পারুম না, বডি সয়েল তো বেটা বিদেশে। এ বেটা এমনি বলতে আছো কা বেটা, বডি সয়েল আছে বাংলাদেশেই। মুই হাবু তো বেটা এক্সেল সুন্দর, মুই বলছিলাম বিদেশে যাবো, আর বিদেশে যাবো না। মোর তো বেটা ঈদের না মাইয়াগুলো খুব ভালো লাগিয়ে গেছে। বাবুরে হাসা ভাই, দেখছি নি হাবু মিয়া কি এগুন কয়, ওই বেটা হাবু তোরা না কইছি খালি ইডেন করিস না বেটা। তাই মিয়া আপনি কি বলতে আছেন, আপনি তুমি বড় সমস্যা। আপনি যে ইডেনের শিরিনা খালাল্লা সমস্যা করতে আছেন, এটা তো আমি বলি নাই ভাইয়া। আপনি তো বড় লোক মানুষ, আমি টাইগার জাকির একটা ইন্টারনেটের ব্যবসা দিছি। আপনি যদি টাইমসা লাগে আর একটু দাঁড় দিয়ে, ওই বেটা আমি তো বেটা আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা দিছি, তুই যা বাচ্চুর কাছে যা বেটা, বাচ্চু কুড়িপতি। বাবুরে আপনারা বেগুনি কুড়িপতি, আর আমি হইলো নোয়াখালীর চেয়ারম্যান, আমি কুড়িপতি ন। ওই বেটা তোরে কইছি বেটা, বিওডিতে আইসস, কিছু খাইছস নি? বাবুরে ভাইয়া আন্নে জেনে যান হেনে খালি খুঁজেন যে অফার আসেনি, ডিসকাউন্ট আসেনি। ভাইয়া আমি একটা কথা বলবো নি ভাইয়া, এরে বাবুরে জাকির রাখ, তোর কথা বাদ দে। হাসা ভাই এটা কি বলছে দেখছিস নি ভাইয়া? হে মিয়া তো খালি আছে হেই লই। ওই বেটা জাকির তোরা কিন্তু বিন্দায় দিমু। নাম আমার পাশা, কাশিমপুর বাসা, অফেন্সে ডিফেন্সে সবাই চিনে। তো শিমুল বলেন না ভাইয়া, দেখছেন নি আন্নে ভাইয়া, কাবিলা ভাইয়া হেমিয়া হাসা ভাই কি আন্নের একটা কইয়া লাইলো। এরে বাবুরে শিমুল তুই থাম, হাসা মিয়ারে করে দিম বুঝতি। বাবুরে আন্নে যে কাম করছেন, তো ওনাদের কথার স্টাইলটা হচ্ছে এরকম। বাংলাদেশের ইসলামিক স্কলার্স মিজানুর রহমান আজহারি সম্পর্কে কিছু বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারি উনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার্স। ওনার কথার স্টাইলটা আপনার বলা চলে একটা আধুনিক। তো উনি তো আপনার বিদেশে পড়াশোনা করেছেন, তো ইংরেজি বলার স্টাইলটা আপনি শুরু করি প্রথমে। টেক এ ব্রেথ, থিঙ্ক অ্যাবাউট দ্য থিং, ব্যাক টু লর্ড, ঠিক কিনা? এই কোলাহল, ব্যস্ততা, লোভ, লালসাময়, মায়াচাল, মরিচিকা, আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবীর দুনিয়াটা বড় স্বার্থপর। যুবক ভাইয়ের এখনই সময় নিজের জীবনকে পরিবর্তন করার। ইয়াং জেনারেশন টু দ্য মেনটেন ইউর ক্যারেক্টার, আই থিঙ্ক ইউ হ্যাভ টু লিভ। আমাদেরকে চলে যেতে হবে। এই লোভ লালসা মানুষকে করে খাচ্ছে, ফলে মৃত্যুর কথা ভুলে যাচ্ছে। তো ওনার কণ্ঠটা আবার এরকমভাবে সুন্দর করে কি বলা আর কি। শিহাব, আপনার কণ্ঠে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের কিছু কথা শুনতে চাই। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উনি বর্তমান সময়ে বলে রাখি
সাদাকে সাদা বলবো, কালোকে কালো। বাট আমরা যারা ভোকাল ভয়েস আর্টিস্ট বলেন, শিল্পী বলেন, আমাদের হচ্ছে রাজনৈতিক ব্যাপারটা অন্যরকম। তো আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না, তো তারপর ওবায়দুল কাদের ওনার কথাটা বলি। ওবায়দুল কাদের কথার স্টাইলটা হচ্ছে এরকম: কেমন আছেন আপনারা, ভালো আছেন তো? কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি, আজ শনিবার ঢাকায় রাস্তায় আন্দোলন, ঢাকার ব্রিজগুলোর যে অবস্থা, কোথায় আব্দুল্লাহপুর, কোথায় সিঙ্গাপুর। ভালো আছেন তো? কদিন পরেই আসতেছে নির্বাচন, আমি ওবায়দুল কাদের পালাইনি, আসলাম হেলিকপ্টার দিয়েই আসলাম। তো ভালো আছেন, ভালো থাকেন, সবসময় ভোটের সাথেই থাকেন। তোমরা শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান কিন্তু আছি এই মুহূর্তে বিওডিতে। তোমরা শুনলে আরো অবাক হবা, আমার বলতে হচ্ছে আমি জায়েদ খান যে কাপটা কিনেছি এটার দামটা বলা যায় না, কারণ রোলেক্সের তো, এই যে রোলেক্স কত সুন্দর, কারণ বিওডিতে আসি, ভয়েস অফ ডেমোক্রেসি। আসলে আমরা তো জায়েদ খান যখন কাজ করি অনেক তো একটা ডিগবাজি দেওয়ার সময় পাচ্ছি না, কারণ জায়েদ খান তো সব জায়গায় ডিগবাজি দেয় না। জায়েদ খান ইজ ব্র্যান্ড। এই যে রোলেক্সের কাপটা কিনেছি, তো তোমাদের জন্য অনেক সুখবর আছে, তোমরা আসো, বাংলাদেশে আসো। এই বুবু, আমি মান্না, আমি চলে এসেছি বুবু, এই যে বিওডিতে বুবু। আমি আমি নূপুরকে ছাড়া বাঁচবো না বুবু। আমার যেন কথা কয় না কে, আমার জানে কি হয়েছে। আই নূপুর, তুমি আমার জানকে দেখো। আমি মিশা সদাগর কইছি না তোর আম্মাই মরে গেছে, অলওয়েজ কইছি মিশা সদাগর মানি মাথায় আগুন। এই মিশা সদাগর ভাই, আপনি কি বলছেন? আপনি এখন যদি এভাবে বলতে থাকেন, একসময় মান্না ভাই এই সিনেমা জগৎ কাঁপিয়েছে, মান্না ভাই মারা যায়নি, আছে আমাদের হৃদয়ে। চাচা, চাচা হ্যাঁ না কোথায়? এই বেটা, তুই হ্যাঁ না কেন করিস? হ্যাঁ তো এখন নেই, হ্যাঁ চলে গিয়েছে, তার বিয়ে হয়ে গেছে। মান্না ভাই, আমার হ্যানাকে লাগবে, তোর হ্যানা তো মরে গেছে, তুই কেন বুঝিস না? তোকে বুঝতে হবে, হ্যানা নেই, হ্যানার বিয়ে হয়ে গেছে। উড়ে যায় প্রাণের পাখি উড়ে যায়। এই গান বন্ধ করো, এই গান হবে না। মান্না ভাই আছে, মান্না ভাই আছে। দর্শক, আমরা যখন ভোকাল নিয়ে কাজ করি, তো বাংলাদেশের জনপ্রিয় যে যানবাহনের মধ্যে মেট্রো রেল আছে, মেট্রো রেলে যদি মেয়ে ভয়েস না দিয়ে কোনো ছেলে ভয়েস দিত তাহলে কেমন হতো? তো শুনুন, আমি ভোকাল, আমি কণ্ঠ দিয়ে বলি। ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল, দ্য ডেস্টিনেশন অফ দ্য ট্রেন ইজ মতিঝিল। পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্য নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। ঢাকা ইউনিভার্সিটি, দ্য ডোরস উইল ওপেন ফ্রম দ্য লেফট। অনুগ্রহ করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ডোর। ঢাকা মেট্রোর সাথে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো। শিয়াব, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে, আমাদের বাংলাদেশ হচ্ছে প্রধানত মানুষ দক্ষতা আছে, প্রতিভা আছে, আপনার কাজের উপর ডিপেন্ড করে। আমরা চাই যে একটা মানুষ যে যে জিনিসটা নিয়ে দক্ষতা, তাকে নিয়ে একটা প্ল্যাটফর্মে কাজ করানো। যেমন আমি ভয়েস নিয়ে কাজ করলাম, তো ভয়েস নিয়ে কাজ করতে গেলে অনেক মানুষের আপনার সমালোচনা হবে, হাসাহাসি হবে। আমি যখন মিমিক্রি করি, তো মিমিক্রি যখন আমি করি, এটা আসলে আমি জানতাম না যেটা ভয়েস নিয়ে কাজ করা বা ভয়েস আর্টিস্ট যে বিষয়টা, এটা কাকে বলে। তো এটা নিয়ে অনেক, মোবাইলের যুগ এখন ডিজিটাল, তো মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার পর দেখলাম যে আসলে বাংলাদেশের অনেক ভয়েস আর্টিস্ট তার একটা ডকুমেন্টারি ভিডিওর আড়ালে তিনি তার ভোকাল দিয়ে যাচ্ছেন। বাট আপনি যেমন আমার পাশে বসে আছেন, বা এমন হতে পারে অনেক ভয়েস আর্টিস্ট আমার পাশে, বাট আমরা কিন্তু চিনি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তিকে যদি আমরা কাজ করতে পারি, বলা চলে বাংলাদেশ একদিক দিয়ে এগিয়ে যেতে সম্ভব হবে। ধন্যবাদ শিয়াব আপনাকে। আমরা আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি তো মন ভালো করার কারিগর, মন ভালো নেই, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু একটা বলতেন। মানে মন ভালো ছিল এককালে, আজকে যে মন খারাপ, রাস্তায় যে বৃষ্টি, এর লেগে আজকে আমার মন ভালো নেই। গতকালকে কতদিন আসে
ঢাকা সিটি কলেজ মারামারি। এ মারামারি ডেকে আমি বাসে উঠছি, ঠিকানা বাসে। তো সব যাত্রী ঠিক আছে, একটু চালক হলো কানা, তাই নাম দিচ্ছে ঠিকানা। আজকে আমার মন ভালো নেই। এই যে মন ভালো করার কারিগর আসছে বোটে। তো দর্শক, আপনাদের জন্য আমরা বলছি, আজকে আমার মন ভালো নেই, ভালো থাকবেন।